আজকে আমি বাসায় ভুট্টা দিয়ে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ স্বাদের হবে। আর বানাতেও কিন্তু এতটাই সহজ, দেখলেই বুঝতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। এই ভুট্টা ভাজাটা কিন্তু অনেক বেশি মজাদার খাবার, অনেক স্বাস্থ্যকর হেলদি খাবার। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আস্ত দুটো ভুট্টা ঠিক এরকম বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। আমি এটা সুপার শপ থেকে দুটো ভুট্টা কিনে নিয়ে আসছি। এখন এটা দেখতেই পাবেন, একেবারে শুকনাও নয়, একেবারে কাঁচা নয়, ঠিক এরকম ভুট্টাটা দিয়ে করতে হবে। একেবারে যেটা শক্ত ভুট্টা হয়ে যায় ময়দা তৈরি করার জন্য, সেই ভুট্টা দিয়ে এটা করা যাবে না, কারণ হলো তাহলে অনেক শক্ত থাকবে, খেতে কিন্তু ভীষণ কষ্ট হবে। এইরকম মিডিয়াম যেটা, সেটা দিয়ে এটা করলে অনেক বেশি মজার হয়। আমি আমার টুনটুনিকে, আমার মেয়েকে হেল্প করতে দিয়েছি। ও অনেক বেশি এনজয় করে এটাকে এভাবে খুলতে। দেখতে পেয়েছেন, খোসা ছাড়ানো ভুট্টা, ওয়াও, দেখে অনেক ভালো লাগছে। আর ভুট্টাটা একদম ফ্রেশ। সেম ভাবে দুটো ভুট্টাকে খুলে নিয়ে একদম ফ্রেশ করে এটাকে, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এটাকে আমি ছাড়িয়ে নিব। আমার মেয়ে আমাকে হেল্প করছে। যেটা একদম শক্ত ভুট্টা সেটা কিন্তু আরেকটু লাল হয়ে যায়, আর সেটা কিন্তু এইভাবে করা যাবে না। আবারও বলছি, দেখতে পাচ্ছেন ভুট্টা প্রসেস করার আমার মেয়ে কত সুন্দর করে খুলে ফেলছে। দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। ছোট ছোট কিউট হাতে কিউট ভাবে খুলে নিচ্ছে। একটা খোলা শেষ, আরেকটা খুলে তারপর ফিরে যাব সেই কাঙ্ক্ষিত রেসিপি তৈরি করতে। নর্মালি আমরা কিন্তু ভুট্টা দিয়ে হরেক রকমের খাবার বাজারে কিনতে পাওয়া যায়, আমরা কিন্তু চড়া দাম দিয়ে সেটা কিনেও খাই। কিন্তু আজকে আমি যেটা তৈরি করব সেটা একেবারে সহজ, কম খরচে, জাস্ট একেবারে 20 টাকা খরচ হবে, হয়তো 20 টাকাও মনে হয় না খরচ হবে। এত কম টাকা দিয়ে যদি এত সুন্দর হেলদি খাবার পাওয়া যায়, তবে কেন খাবো না বলে। বৃষ্টির দিনে, বর্ষাকালে, বিভিন্ন সময় যখন বসে থাকবো, শীতের সকালে, শীতের বিকালে, এরকম একটা সুন্দর স্ন্যাক্স আইটেম। এই স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু হচ্ছে বৃষ্টির দিন বা ঠান্ডা শীতল ছায়া তলে বসে চায়ের সঙ্গে গল্প করতে করতে খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রায় এটা করে থাকি। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। যেটা করলাম, প্রথমে আমি এটাকে খুলে নেওয়ার পরে পানিতে, সুন্দর গরম পানিতে দিয়েছি লবণ দিয়ে সেদ্ধ হতে। ঠিক 10 থেকে 15 মিনিট আমি এটাকে বয়েল করব। তবে এটা একদম সেদ্ধ হয়ে যাবে না, এটা মাঝখান দিয়ে একটু করে ফেটে যাবে, নরম হবে, কিন্তু অত নরম হবে না, ডালের মতো নরম হবে না। দেখতেই পেয়েছেন, আমি এখান দিয়ে যা জিনিস দিয়ে রেসিপিটা তৈরি করব সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে ময়দা। এই ময়দাটা দিয়ে আমি রেসিপিটা করব। একেবারে বললাম, অল্প 10-20 টাকা খরচ করব মাত্র। লবণ নিয়েছি, লেবু নিয়েছি, সঙ্গে নিয়েছি মরিচ পাউডার। সবগুলো গুছাতে আমার বয়েল হয়ে গিয়েছে ভুট্টাগুলো। এত সহজে 10-20 টাকা দিয়ে যদি সুন্দর 2-3 জনের খাবার তৈরি করা যায়, তবে কেন চড়া দামে। বাজারে দেখতেই পাবেন, প্রত্যেকটা মার্কেটের সামনে ভুট্টা সেদ্ধ করে মেয়োনিজ দিয়ে, সুন্দর মশলা দিয়ে মাখিয়ে দেয়। এক একটা ছোট্ট একটা প্যাকেটে 100 টাকা 200 টাকা করে নেয়। আর আমি আজকে অনেকগুলো একসঙ্গে করে নিচ্ছি, যেটা হচ্ছে আমরা 3 জনে খেতে পারবো। মাত্র 20 টাকা খরচ করে 3 জনে খেতে পারবো এমন একটা খাবার। আর আমরা এটা কিনতে গেলে হবে, 3 জনের খাবার হবে 600 টাকা। প্রথমে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এটার সঙ্গে হলো কর্নফ্লাওয়ার মিশাবো, মানে ময়দা মিশাবো। আপনারা চাইলে চালের গুঁড়া, আটা, ময়দা, যাহা কিছু আপনাদের বাসায় থাকবে তাহা দিয়েই সুন্দর করে এটাকে এখন মেখে নিতে হবে। এটার মধ্যে বেশি কিন্তু ময়দা বলেন, আটা বলেন, যা কিছু, এই 2-1 চামচের মতোই লাগবে। এই দেখতে পেয়েছেন, আমি কিন্তু টোটালি 2 চামচ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এটাকে এখন সুন্দর করে মেখে নিচ্ছি, ভালো করে ভুট্টার গায়ে লাগিয়ে নিচ্ছি।
একেবারে ভালো করে মিশানো শেষে দেখতেই পেয়েছেন খাবারটা দেখে অনেক সুন্দর লাগছে। এখন এটাকে ডুবো তেলে ভেজে নিব। প্রত্যেকটা খাবারকে যদি যত্ন করে খাবার তৈরি করা হয়, সেই খাবারটা কিন্তু অনেক হেলদি খাবারে পরিণত হয়। আমরা চাইলে কিন্তু খুব সহজে অনেক রকম খাবার তৈরি করে খেতে পারি। তার মধ্যে এটাও কিন্তু একটা সহজ খাবার। এখন আমি পরিমাণ মতো তেল দিব, না বেশি না কম, অল্প করে তেল দিয়ে এটাকে এখন যেই ময়দা মেখে রেখেছিলাম ভুট্টাগুলো সেগুলো ভেজে নিব। চুলাটাকে লো মিডিয়াম আঁচে রাখবো যাতে একদম পুড়ে না যায়, কিন্তু এটাকে যখন এইভাবে ভাজবো প্রত্যেকটা কিন্তু ফুটে যাবে না, হালকা হালকা একটু ফেটে যাবে। এটা খেতে কিন্তু সেই ইয়াম্মি হবে। দেখতেই পেয়েছেন একটার সঙ্গে একটা লেগে যাক কোনো সমস্যা নেই, ভাজা শেষে দেখতেই পাবেন সবগুলো একা একা খুলে গিয়েছে। চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে ঠিক এভাবেই করি সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপর হবে তেল থেকে ছেঁকে তুলে নিব। তবে চুলাটাকে লো মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই হিটে দিলে লাল হয়ে যাবে, পুড়ে যাবে। এটা কিন্তু একদম এই যে সুন্দর একটা খাবার তৈরি হয় সেটা হবে না। দেখতে পাচ্ছেন এখন ভুট্টাগুলো সুন্দর করে ফেটে গিয়েছে, কিন্তু একদম ফুটে পপকর্ন হয়ে যায় নাই। ভুট্টা দিয়ে নানান জাতের খাবার, যে খাবারগুলো হচ্ছে সুস্বাদু মুখরোচক খাবার। বাজারের খাবার তো সবসময় মুখরোচক হয় বাট ওটা হেলদি না। বাসায় যে খাবারগুলো সেটা মুখরোচক না হলেও সেটা হয় হেলদি একটা খাবার। আমরা আগে সুস্থ থাকার জন্য হেলদি খাবার খাবো। মুখরোচক খাবারের থেকে বডিতে যেই খাবারটা আমাদেরকে হেলদি, আমাদের হেলথ আমাদের ভালো রাখবে, স্বাস্থ্য ভালো রাখবে, শক্তি যোগাবে, সেই খাবারটুকু খাওয়া উচিত। আমি যেটা মনে করি জানি না, আমার মনে হচ্ছে আমার মতো সবাই চাচ্ছেন ঘরোয়া হেলদি খাবার। দেখতেই পেয়েছেন সবগুলো কিন্তু সুন্দর ভাজাভাজি শেষে একটু ঠান্ডা হওয়ার পরে আমি সঙ্গে দিচ্ছি লেবু। এটা কিন্তু একটা টক ঝাল মিষ্টি অনেক মজাদার খাবারে তৈরি হয়, যেটা হচ্ছে আপনারা এমনিতে দেখলে মানে বিশ্বাস না করেন, কিন্তু এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি একটা খাবার। মাঝে মাঝে যখন দেখবেন শুয়ে আছেন, বসে আছেন, ভাল লাগতেছে না, এরকম ভেজে পাশে নিয়ে বসে খাবেন। আমি যখন ভাজার সময় তেল দেইনি, কি বলে লবণ দেইনি, একদম সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, আর এখন 1 চিমটি চিনি, দেখতে পেয়েছেন মরিচ পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে মেখে নিচ্ছি। মাত্র 10 টাকা খরচ করে যদি এত মজাদার খাবার তৈরি হয়, তাহলে আমরা কেন খাবো না? চড়া দামে কেন কিনে খাবো বলেন? বাজারের প্রত্যেকটা খাবারের মধ্যে অনেক চড়া দাম, তারপরও আমরা কিন্তু সেটা দেখে কিনে খাই। আমরা একটু নিজেকে একটু সেভ করব, তাহলে আমরা কিন্তু অন্য কাজে লাগাতে পারবো সেই সেভিং। সেজন্য আমি একদম সবসময় বাসায় তৈরি করে খাবার খাই। যদিও মাঝে মাঝে ছেলে মেয়েকে নিয়ে বাহিরেও খাবার খেতে হয়, তারপরেও কিন্তু বাসায় বিশেষ করে এরকম করে আমি সবসময় চেষ্টা করি আমি সুস্থ থাকার। কারণ পরিবারের আমি যদি সুস্থ থাকি, আমি আমার পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবো। সেই জন্য আমি সবসময় বাসায় তৈরি করা খাবার, মানে আমার নিজে হাতে তৈরি করা খাবার খেয়ে থাকি। তাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি। দেখতেই পেয়েছেন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন, ওফ সেই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। একদম সত্যি করে একটা কমেন্ট করে বলবেন খাবারটা কেমন হয়েছে। মাত্র 10 টাকা খরচ করে যদি এত মজাদার ভুট্টা ভাজা হয়, তবে কেন খাবো না বলেন? বাজার থেকে আমরা পপকর্ন কিনে খাই 20 টাকা 30 টাকা প্যাকেট, এখন 50 টাকা হয়ে গিয়েছে। আর আমরা বাসায় যদি এইভাবে খেয়ে থাকি, এটা কিন্তু ভুট্টা পপকর্ন নয়, এটা ভুট্টা ভাজা। এটা আলাদা একটা রেসিপি কিন্তু। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।